সারাদিনের কাজ করার পর এই গোপাল গিন্নির চায়ের দোকানটাই যেন আমাদের কাছে স্বর্গ। সারাদিন সংসারে টুক টুক করে কাজ করেই যাচ্ছি। এই হাড় ভাঙা পরিশ্রমের পর এই দুপুরবেলা যখন এখানে এসে বসি, মনটা জুড়িয়ে যায়। এই তোমার সঙ্গে দুটো সুখ দুঃখের গল্প করি, এটাই অনেক। যা বলেছ, বাড়িতে সবসময় শুধু খিচখিচ আর খিচখিচ, একদম ভালো লাগে না। বুড়ি শাশুড়ি বাড়িতে থাকলে যে কি কষ্ট সে আমরাই জানি। এখন তো আবার চারিদিকে শুধু জ্ঞানের বাণী। বয়সকালে শাশুড়িদের কি কষ্ট। এখন কোনো বউ শাশুড়িদের সঙ্গে ঘর করতে চায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এত গানের বাণী শুধু মুখে মুখেই ভালো লাগে। যাদের সত্যি সত্যি একটা করে বুড়ি ঘাড়ে চেপে আছে তারাই বোঝে কি কষ্ট। ঠিক বলেছ। আবার আমার শাশুড়িটার ফরমাইশ জানো, আমিষ খান না ওই বুড়ি, নিরামিষ খায়। ওনার জন্য নাকি পেঁয়াজ রসুন ছাড়া তরকারি করতে হবে। তুমি বলো, আমি তো একটা মানুষ, কত রকম রান্না করব। বড়দের জন্য রান্না, বাচ্চাদের জন্য আঝালা রান্না, আবার ওই বুড়ির জন্য নিরামিষ তরকারি, ঢং যত সব। আমি ওই সকালবেলা 4টে রুটি করে দিই, বলে দিয়েছি জল দিয়ে চিনি দিয়ে খেতে হলে খান, না হলে যান। এত রান্না আমি করে থাকতে পারবো না। সারাদিন কি ওই রান্নাঘরে বসে হেসে সামলাবো নাকি? আমার নিজস্ব কোনো জীবন নেই? তা যা বলেছ, যারা এই উনুনের ধারে রান্না করে তারাই বোঝে। আমার শাশুড়িটার আবার কথা শুনবে? তুমি তো এই 3টের মানুষ নিয়েই সংসার করো। আমার সময় তো শাশুড়ি, ননদ, নন্দাই, আবার আমার 4খানা সন্তান। এত বড় পরিবার নাকি উনি একা হাতে সামলাতেন। বড় বড় বাতেলা যত সব। আমি একদম নিশ্চিত ওনার ওই ননদ আর শাশুড়িকে কি উনি বসে বসে মাগনায় খাওয়াতেন? নিশ্চয়ই ঘরের সব কাজ করিয়ে দিতেন। এখনই কোনো কাজ করে না, পাটরানির মতো পায়ের ওপর পা তুলে বসে থাকে, তখন আবার কাজ করাতেন। ছাড়ো তো, বাদ দাও সব। তোমাদের দুজনকে যখনই আমার দোকানে আসতে দেখি, তখনই তোমরা নিজেদের শাশুড়িদের মুন্ডপাত করো। কেন গো, একবারও ভেবে দেখেছো শাশুড়ির বয়সে তো তোমরাও একদিন পৌঁছাবে? তখন যদি তোমাদের সন্তানেরা তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করে, তখন? এই তোমার দোকানে এসে পয়সা দিয়ে চা খাই, এসব জ্ঞান তুমিও বলতে শুরু করে দিয়েছো? যেটা ন্যায্য আমি বরাবরই সেটাই বলি, কোনোদিন বলি না, কিন্তু আজ শুনে বড্ড খারাপ লাগছে। আহা গো, অভাগী মাটার কি কষ্ট। ছেলেপুলে হয়নি, তাই আমি বুঝি।